শুভ সন্ধে বন্ধুরা। সন্ধ্যেবেলা একটা ছোট্ট পুরনো স্মৃতি নিয়ে এসেছি আপনাদের মাঝে, তুলে ধরছি। আমার মনে পড়লো এই যে এই ঝুড়ি ভাজাগুলোকে দেখে, যে নিয়ে এসছে আমার কর্তা, খাই আর আপনাদের কাছে শেয়ার করি ছোটোবেলাকার এইসব স্মৃতি। ছোটোবেলায় খুব খেতাম ঝুড়ি ভাজাগুলো। আগে তো আমাদের ঝুড়ি করে নিয়ে আসতো একটা দাদু, বয়স্ক লোক, ঝুড়ি করে নিয়ে আসতো, নিয়ে এসে ঝুড়ি ভাজা করতো। 5 পয়সা 10 পয়সা দিয়ে আমরা খেতাম। মা বকা দিত, বলতো খাস না, এগুলো খাস না, এগুলো খেলে পেটে ব্যথা করবে। আর বদল বিস্কুট আসতো, বদল বিস্কুটও খেতাম। একটা কাচের বোতল বা কৌটো মোটো দিলে পরই অনেকগুলো বিস্কুট দিত, এতগুলো বিস্কুট দিয়ে দিত, ছোটো 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 পয়সা পয়সা বিস্কুট। এখনকার বাচ্চারা তো জানেই না। তারপরে আইসক্রিম। ছোটোবেলার কথা মনে পড়লে না খুব কষ্ট লাগে, মায়ের কথাও মনে পড়ে যায় আর কষ্টও লাগে। আপনাদের কাছে তাই শেয়ার করছি। এখন বুড়ো বয়সে এই এই ঝুড়ি বাজার দেখে কর্তা নিয়ে এসছে, তাই জন্য আমি আপনাদের মাঝে শেয়ার করে তুলছি, এই কথাগুলো বলছি। খুব মজা লাগে, খুব ভালো লাগে। সেই দিনগুলো সব চলে গেল, কিভাবে চলে গেল। সুন্দর না? সন্ধ্যেবেলা এখনকার বাচ্চারা তো কিছুই জানে না। আমরা কত মজা করেছি। স্কুল থেকে এসে দৌড় দিয়ে ব্যাগটা কোনো রকম রেখেই চললাম খেলতে, সবাই মিলে খেলতাম। সন্ধ্যেবেলা এসেই ব্যাস শুরু হয়ে যেত, হাত পা ধুয়ে পড়তে বসবো, কিছু খাবো, খেয়ে পড়তে বসবো। মা দিল এই পড়াশোনা কর, ঘুমাস না। কার কার এই পুরনো কথাগুলো মনে আছে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। আমার এই বুড়ো বয়সে মনে পড়লো। বুড়ো তো হয়েছি, তাই কি না বন্ধুরা? চুল পেকে গেছে, নাতনি হয়ে গেছে, আমার নাতনি আছে, আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, আবার কি বুড়ো হয়ে গেছি না? তাই না বন্ধুরা, বলুন? ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। একটু জানাবেন বন্ধুরা, একটু জানাবেন আপনাদের পুরনো স্মৃতি মনে পড়ে। আরও কত কিছু, মাঠে খেলা, তারপরে আরও অনেক কিছু, বন্ধুরা মিলে পিকনিক করা, পুতুলের বিয়ে দেওয়া, এসব খেলা তখন বাচ্চারা কিচ্ছু করে না। এখন শুধু মোবাইল আর শুধু মোবাইল। আমরা পুতুলের বিয়ে দিতাম, কেউ ছেলের মা, কেউ মেয়ের মা হতো। আমি তো বেশিরভাগ ছেলের মাই হতাম, কিন্তু আমার রিয়েল লাইফে হয়েছে মেয়ে। তাই না? আপনাদের মাঝে সন্ধ্যেবেলা কিছু গল্প নিয়ে এলাম বন্ধুরা। আর কি বলবো, আমার কর্তাও দিক দিয়ে শুনছে আর ভাবছে মানে কি হয়ে গেছে, পাগল হয়ে গেছে আমি। না না, খুব ভালো লাগে। পুরনো কথা মনে পড়লেই মায়ের কথা মনে পড়ে, মায়ের কথা মনে পড়ে। কখন জাম গাছে, পেয়ারা গাছে উঠেছি। জাম গাছে তো, বাড়িতে একটা জাম গাছ ছিল, জাম গাছে দুনিয়া শুঁয়োপোকা ছিল। আর জাম খেতে এত ভালোবাসি, আর জামগুলো কুলের মতন এরকম বড় বড় হতো। ঠিক গাছে বেয়ে 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 জাম পাড়তে বসে পড়তাম, খুব ভালো লাগতো। একটা ব্যাগ নিয়ে নিতাম, আগে তো প্লাস্টিক ছিল না, ব্যাগ ছিল, প্লাস্টিকের ব্যাগ, বাজার করার ব্যাগ, ওই ব্যাগের মধ্যে ভরে জাম নিয়ে আসতাম, সবাইকে দিতাম। মা বলে তোকে শুঁয়োপোকায় ধরে না? না না না, এমনি। খুব ভালো লাগতো। পেয়ারা গাছে উঠেছি, পেয়ারা গাছে একবার বোলতার কামড় খেয়েছিলাম, এইখানে হাতে না কোথায় জানি, এখানটা একটা পেয়ারা
পারতে গেছি, বলতে কামড় দিয়ে দিয়েছে। কি জ্বর রাত্রিবেলা, আমার মা চিন্তা পড়ে গেছিলো কী হবে। তখন তার অত কিছু ছিল না, ডাক্তার ওষুধ এই ইঞ্জেকশন এই অত কিছু ছিল না, ছিল না যে তা না, অত অত কিছু করতো না। ও ঠিক হয়ে যাবে। কী সব মা দিল, কী সব পাতা মাতা দিল, কি চুন টুন দিল, একটু সেক দিল, জ্বর এলো, ও ঠিক হয়ে গেছে। তো গায়ে লাগতো না তখন শরীর খারাপ হলে। সব কিছু কথায় কথায় না মার কথা মনে পড়ে, সত্যি কথা বন্ধুরা। যার বাবা মা নেই তারাই বোঝে একমাত্র সেই দুঃখটা, তাই না? এই দিনগুলোর কথা খুব মনে পড়ে যায়। যত না থাকবে তত তাদের কথা মনে পড়ে, থাকলে তো দাম নেই। মা বলতো দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝিস না, যখন দাঁত থাকবে না তখন বুঝবি দাঁত কি জিনিস। সেটাই সেটাই, তাই না? আর কি করব, তো হয়েই গেল। আমি মা হয়েছি, এখন দিদুন হয়েছি, আর কি। মা খুব ছোটোবেলায় গেছে, মা চলে, বাবা গেছে একটু বড় হয়ে, বিয়ের 6 মাস আগে গেছে আমার বাবা চলে। আচ্ছা বন্ধু, অনেক গল্প হয়ে গেল, এবার রাখি। আপনাদের যদি ভালো লাগে একটু কমেন্ট করবেন। এতে আর আমি বলবো না লাইক শেয়ার না না, কমেন্ট বলবো, একটু লাইকও বলবো, আর শেয়ার বলবো না, আর সাবস্ক্রাইবও বলবো না। আপনাদের ভালো লাগলে একটু লাইক করবেন, একটু কমেন্ট করবেন, আর একটু কমেন্টে জানাবেন যে আর কার কার এরকম পুরনো স্মৃতি মনে পড়ে, আর কার কার। আর একটা পুরনো স্মৃতি আছে, পড়তে বসতাম যখন হ্যারিকেন ছিল, হ্যারিকেনে আলোতে দেখতে পারতাম না, আমার দাদা আর আমি দুজনে মারামারি করতাম। দাদা হ্যারিকেন টানতো, আমি দেখতে পাচ্ছি না, আমি হ্যারিকেন টানতাম, আমার মা কি খোঁজে যেত। একটা হ্যারিকেন, তো লাইট ছিল না, বলতে আমরা যেখানে থাকতাম লাইট ছিল, অনেক পরে লাইট এসছে। আচ্ছা রাখছি বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকেন, সাথে থেকেন, একটু দেখেন, একটু কমেন্ট করেন। হ্যাঁ বন্ধুরা, তাই তো, চুলগুলো সব পেকে গেছে। আচ্ছা টাটা, রাখছি।